দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারে করে সমস্ত শয়তানি কুকর্ম থেকে বেঁচে মহান রব্বুল আলামিনের সম্বন্ধে হাসিল করার জন্য আল্লাহর মসজিদে আল্লাহ বসাইলে দীনি কথা কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক দান করলেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর জবানে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা বাকারার 168 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে বহু সময় কিছু গুরুত্বপূর্ণ কথা বলার আশা রাখি। আল্লাহ তাআলা বন্দেওয়ালা শুননেওয়ালা আমাদের সকল আমলের নিয়তে বলার শোনার তৌফিক দান করেন, বলেন আমিন। আজকে আলোচনার বিষয়বস্তু হলো হালাল খাদ্য এবং উপার্জনের গুরুত্ব এবং হারাম উপার্জনের ভয়াবহতা এবং সুদের পরিচয়। সুদ মানব সভ্যতার ইতিহাসে এমন একটা ঘৃণিত এবং ধ্বংসাত্মক ব্যবস্থা যা আল্লাহ তাআলার সাথে যুদ্ধ ঘোষণার সামিল। সুদ এমন একটা বিষয় যে বিষয়টি সবচাইতে ঘৃণিত এবং ধ্বংসাত্মক এবং আল্লাহ তাআলার সাথে যুদ্ধের ঘোষণার শামিল। নাউযুবিল্লাহ। সুদ সমাজের অর্থনৈতিক ভারসাম্য নষ্ট করে, ধনী ও গরিবের মাঝে বিভাজন সৃষ্টি করে এবং মানবিক সহানুভূতি ন্যায়ের ভিত্তিকে ভেঙে চুরমার করে দেয়। যেখানে দান, সহযোগিতা এবং ভ্রাতৃত্ব থাকা উচিত ছিল, সেখানে স্থাপন করে লোভ, শোষণ এবং আত্মকেন্দ্রিকতা। সুদ শুধু একটি লেনদেন নয়, এটি শোষণের প্রতীক। সুদি কারবার এটা শুধু একে অপরের লেনদেন এতটুকুই না, এটা হচ্ছে শোষণের প্রতীক। এতে ধনী আরো ধনী হয়, গরিব আরো নিঃস্ব হয়ে পড়ে। সুদের দ্বারা ধনী ধনী হয় আর গরিব আরো নিঃস্ব হয়ে পড়ে। যার সামান্য প্রয়োজন যে সুদের বন্ধনে জড়িয়ে সারা জীবন দাসত্বের শৃঙ্খলে বদ্ধ হয়ে যায়, বন্দী হয়ে যায়। এভাবে সমাজে দয়া এবং সহযোগিতার যে প্রয়োজন, সে সুদের বন্ধনে জড়িয়ে সারা জীবন দাসত্বের শৃঙ্খলে বন্দী হয়ে যায়। এইভাবে সমাজের মধ্যে সুদের মাধ্যমে সহযোগিতার জায়গায় প্রতিস্থাপিত হয় নিষ্ঠুরতা এবং লোভ। নিষ্ঠুরতা আর লোভ এটাই প্রতিষ্ঠিত হয় সুদের মাধ্যমে। যে সমাজে সুদ ছড়িয়ে পড়ে সেখানে বরকত থাকে না। মানুষের হৃদয়ে থেকে মায়া, মমতা এবং ঈমানী অনুভূতি উঠিয়ে যায়। এই জন্য পবিত্র কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা বাকারা 276 নম্বর আয়াতে বলেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা বলেন, সুদ মানুষকে ধ্বংস করে দেয় এবং সাদাকা মানুষকে বৃদ্ধি করে দেয়। সুদ এটা ধ্বংস করে দেয় আর সাদাকা, আল্লাহ তাআলা বলেন, সাদাকা হলো মানুষকে বৃদ্ধি করে দেয়। ওয়ায়ুবিস সাদাকাত ইয়ামহাকুল্লাহু রিবা, সুদ মানুষকে ধ্বংস করে দেয় আর ওয়ায়ুবিস সাদাকাত, যদি সাদাকা করা হয় তো এই সাদাকা মানুষকে বৃদ্ধি করে দেয়। এই আয়াতে স্পষ্ট করে বলা হয়েছে, সুদের মাধ্যমে উপার্জিত অর্থ কখনোই বরকত লাভ করতে পারে না, বরং তা ধ্বংসের কারণ হয়ে যায়।
দান করা হয়, সহযোগিতা করা হয়, সহযোগিতার মাধ্যমে, পর উপকারের মাধ্যমে সমাজে বরকত এবং স্থিতিশীলতা আনয়ন করে। আজকের তথাকথিত উন্নত সভ্যতার আর্থিক ব্যবস্থার ভিত্তি হলো এই সুদের মাধ্যমে। ব্যাংকিং থেকে শুরু করে নিয়ে আন্তর্জাতিক ধননীতি পর্যন্ত সব কিছু সুদের বিষয়ে আক্রান্ত। ফলাফল স্পষ্ট, দারিদ্রতা বেড়ে যাচ্ছে, মানুষ আর্থিক দাসত্বে জর্জরিত, বিশ্ব অর্থনীতি ধ্বংসের দ্বার প্রান্তে। তার কারণ হলো সুদের মাধ্যমে ধনী শ্রেণী পৃথিবীর অল্প অংশ হলেও বেশিরভাগ সম্পদ তাদের হাতে, তাদের দখলে, আর দরিদ্র শ্রেণী ক্রমে এটা পৃথিবীর মধ্যে বেড়েই চলছে। ইসলাম এই ব্যবস্থার শিকল ভেঙে দেওয়ার জন্যই সুদকে সম্পূর্ণরূপে হারাম ঘোষণা করা হয়েছে। সুদকে সম্পূর্ণরূপে হারাম ঘোষণা করা হয়েছে। কোরআনে এবং আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সুদখোরদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। কারণ সুদ শুধু অর্থনীতির অপরাধ নয়, এটি সামাজিক অন্যায়, আত্মিক রোগ এবং আল্লাহর বিরোধিতা করা এক ভয়াবহ রূপ। এই জন্য অথচ বর্তমান সমাজে সুদের মহামারী রূপ ধারণ করেছে। বর্তমান সমাজের মধ্যে, সমাজের রন্ধ্রে রন্ধ্রে সুদ নামক এই মারাত্মক রোগে আমরা আক্রান্ত হয়ে গেছি। প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা সমাজে, প্রত্যেক ঘরে ঘরে কিছু না কিছু সুদ আছে। তাহলে আজকে সুদ এবং হালাল উপার্জন এবং হারাম উপার্জনের ভয়াবহতা, সুদের ভয়াবহতা সম্পর্কে অল্প কিছু আলোচনা হবে। আমরা গুরুত্ব সহকারে শোনার চেষ্টা করবো, আমলে নিয়ে তো শুনবো ইনশাআল্লাহ। পরকালে একজন ইমানদার মানুষের নাজাত শুধুই মাত্র নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদতের উপরেই নির্ভর করবে না, বরং তার নাজাত জরুরি হবে ইসলামে হালাল উপার্জনের মাধ্যমে। তার কারণ হলো ইবাদত কবুল হওয়ার পূর্ণ শর্ত দেওয়া হয়েছে উপার্জন হালাল হতে হবে। খাদ্য হালাল হওয়া লাগবে, উপার্জনের মাধ্যমে ইসলামী দৃষ্টিতে বৈধ হওয়া অত্যন্ত জরুরি। প্রত্যেকটা মুসলমানের উপার্জনটা এটা হালাল হওয়া, এটা একটা জরুরি বিষয়। কারণ হলো সে যত ইবাদত করতেছে, এই ইবাদতগুলো আল্লাহ তাআলার কাছে কবুল তখনই হবে যখন তার খাদ্য উপার্জন হালাল। তাহলে ইসলামে হালাল উপার্জন শুধু জীবিকার মাধ্যমে নয়, বরং এটি ঈমান এবং ইবাদতের একটি মৌলিক অংশ। একজন মুমিনের দোয়া, নামাজ, রোজা সব কিছু গ্রহণযোগ্যতা নির্ভর করে তার উপার্জন এবং হালাল উপার্জনের উপরে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরা বাকারার 168 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম
আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা শুনো, পৃথিবীতে যা কিছু আছে তার মধ্য থেকে হালাল এবং পবিত্র বস্তু আহার করো। পৃথিবীর মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের খাদ্যের জন্য যা কিছু দিয়েছি, যা কিছু আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, এর মধ্যে যেটা হালাল তোমাদের জন্য করেছি ওইটা থেকে তোমরা আহার করো আর শয়তানের পথ অনুসরণ করো না, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান হলো আমাদের প্রকাশ্য শত্রু। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন মানুষের খাবার যা দিয়ে তার রক্ত এবং গোশত উৎপন্ন হয় তা হালাল এবং পবিত্র, হালাল এবং তৈয়্যিবা শর্ত আল্লাহ তাআলা লাগিয়ে দিয়েছেন। আর হারাম ও অপবিত্র খাবার গ্রহণ করাকে মানুষের প্রকাশ্য শত্রু শয়তানের পদার্থ অনুসরণ করার কথা বলেছেন। তার মানে হলো যারা হালাল উপার্জন করে, যাদের উপার্জনটা হালাল হবে, হালাল উপার্জনটা হলো পবিত্র উপার্জন। এই পবিত্র উপার্জনের মধ্যে আল্লাহ তাআলা বরকত রাখছেন। আর যাদের উপার্জন হবে হারাম পন্থায় যারা উপার্জন করবে, সুদি কারবার যারা করবে, সুদের মাধ্যমে যাদের উপার্জিত অর্থ সম্পদ উপার্জন করবে, সুদের উপার্জিত অর্থের দ্বারা যাদের রক্ত মাংস গঠিত হবে, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের পদাংশ অনুসরণ, তার শয়তানের অনুসরণ হইল। যে ব্যক্তি তার উপার্জনটা হালাল করলো না, হারাম পন্থায় উপার্জন করলো, এই হারামটাকে আল্লাহ তাআলা বলেছে যে শয়তানের পদাঙ্ক অনুসরণ করো। অর্থাৎ যা হারাম উপায় অর্জিত তা মানুষের দেহে প্রবেশ করলে তার আত্মা কুলসিত হয়, ঈমান দুর্বল হয় এবং আমল বরকতহীন হয়ে পড়ে। অর্থাৎ সর্বোপরি সে লোকটি শয়তানের অনুসারী সাব্যস্ত হয়ে যায়। তাহলে যা উপার্জন হারাম হবে তার আত্মা থেকে নিয়ে, ঈমান থেকে নিয়ে, ইবাদত বন্দেগী সব কিছু থেকে বরকত উঠে যাবে। সর্বোপরি এই লোকটা শয়তানের অনুসারী সাব্যস্ত হবে। এই জন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন নেক আমল কবুল হওয়ার পূর্ব শর্তই দিয়েছেন, হালাল খাদ্য হওয়া লাগবে, উপার্জন হালাল হওয়া লাগবে। এজন্য আল্লাহ তাআলা নেক আমল করার পূর্বে হালাল খাদ্য গ্রহণের নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের 51 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূলগণ, আপনারা পবিত্র এবং হালাল জিনিস আহার করেন এবং নেক আমল করেন। নিশ্চয়ই আপনারা যা করেন সে সম্পর্কে আমি আল্লাহ রাব্বুল আলামিন অবগত। প্রিয় মুসল্লি ভাইরা আমার, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করেন আল্লাহ তাআলা নবীদেরকেও পবিত্র হালাল খাদ্যের নির্দেশ প্রদান করেছেন। কাদেরকে নির্দেশ প্রদান করেছেন? কাদেরকে? নবীদেরকে। কাদেরকে? নবীদেরকে হালাল খাওয়ার জন্য, উপার্জন হালাল হওয়ার জন্য আল্লাহ তাআলা নির্দেশ প্রদান করেছেন, যা প্রমাণ করে হালাল আহার সৎকর্ম এবং ইবাদতের জন্য কতটা অপরিহার্য, কতটা জরুরি। আমার চিন্তা করি, আপনার আমার উপার্জন
জরুরি এই আয়াত থেকে আপনাকে আমাকে অনুমান করতে হবে। এই আয়াত থেকে আপনাকে আমাকে চিন্তা করতে হবে, যেখানে নবী পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা হালাল উপার্জন করতে বলছে, হালাল খাদ্য গ্রহণ করার কথা বলছে, সেই জায়গায় আপনি আমি হাদিস শরীফের মধ্যে আল্লাহ তাআলা ফরজ ইবাদতের উপর হালাল উপার্জনকে ফরজ ঘোষণা করেছেন। ফরজ ইবাদত যতগুলি আছে, নামাজ পড়া যেরকম ভাবে ফরজ, হজ্জে বাইতুল্লাহ করা যেরকম ভাবে ফরজ, ঠিক তেমনি ভাবে হালাল উপার্জন করা এটাও ফরজ। এই জন্য আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, قال النبي صلى الله عليه وسلم طلب كسب الحلال فريضة بعد الفريضة। আল্লাহ নবী বলেন, এই হাদিসটা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহ নবী বলেন, ফরজ ইবাদতের পর হালাল উপার্জন করা এটা আরেকটা ফরজ। কাসবুল হালাল ফরিদাতুন বাদাল ফরিদা। ফরজ ইবাদতের পরে হালাল উপার্জন করা এটা আরেকটা ফরজ। এইজন্য আমার ভাইরা এই হাদিস শরীফে স্পষ্ট করে দেওয়া হয়েছে, নামাজ, রোজা, হজ, যাকাতের মতোই হালাল রিজিক উপার্জন করা ইসলামের মধ্যে অপরিহার্য এবং জরুরি একটা বিষয়। এইজন্য অবৈধ উপার্জনকারীর দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না এবং সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। যার উপার্জন অবৈধ হবে, যার উপার্জন অবৈধ হবে, অবৈধ উপার্জন হলে তার খাদ্য যদি অবৈধ হয়, অবৈধ খাবার দিয়া শরীরের রক্ত মাংস তৈরি হলে ওই দেহ কখনোই আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। এই জন্য হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী বলেন, বৈধ উপার্জনের বহু ফজিলত হাদিসে পাকের মধ্যে বর্ণিত হয়েছে। আবার অবৈধ উপার্জনের ভয়াবহতা সম্পর্কে আল্লাহর নবী বহু হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। আমার ভাইরা বন্ধুরা, আল মুআযুল কাবীর লিত-তাবারানির 87 নম্বর হাদিসের মধ্যে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, গায়িকার উপার্জন যেমন হারাম, তার গান হারাম, তার দিকে তাকানো হারাম, তার উপার্জন কুকুর বিক্রি করার মতো তার উপার্জন, আর কুকুরের মূল্য যেরকম হারাম। যে ব্যক্তি হারাম উপার্জন থেকে তার দেহের গোশত বৃদ্ধি করে, আগুনেই তার জন্য অধিক উপযুক্ত। তাহলে এই হাদিস থেকে আমরা স্পষ্ট জানতে পারলাম, গায়িকার গান গেয়ে যে উপার্জন করে এটা যেরকম ভাবে হারাম, গায়িকার দিকে তাকানো যেরকম ভাবে হারাম, কুকুর বিক্রি করলে ওই বিক্রির অর্থ যেরকম ভাবে হারাম। যারা হারাম পন্থায় উপার্জন করে, যাদের খাদ্য হারাম হয়, ওই ব্যক্তির জন্য ঠিক তদ্রূপ ভাবে জাহান্নাম অবধারিত হয়ে যায়। জান্নাত তার জন্য উপযুক্ত হয় না, তার জন্য আর জান্নাত উপযুক্ত থাকে না, তার জন্য উপযুক্ত হয়ে যায় জাহান্নাম। এই জন্য আমার ভাইরা, আমাদেরকে সতর্ক থাকা লাগবে। অবৈধ উপার্জনের মাধ্যমে সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি হয়, অবৈধ উপার্জনের মাধ্যমে পরিবারের মধ্যে অশান্তি সৃষ্টি হয়। আমাদের পরিবারের মধ্যে অনেক সময় দেখা যায়, অনেক পরিবার এরকম আছে, স্ত্রী স্বামীর কথা শুনে না, স্বামী স্ত্রীর কথা শুনে না, সন্তান পিতামাতার কথা শুনে না, পিতামাতা সন্তানের কথা শুনে না। অনেক সময় আমাদের কাছে এসে বলে যে হুজুর, দুঃখের কথা বলে যে হুজুর, আমার পরিবারের মধ্যে শান্তি নাই, শুধু অশান্তি আর অশান্তি। আমার স্ত্রী আমার কথা শুনে না, আমার সন্তানরা আমার কথা
কাজের কারণে আপনার পরিবারের এই অবস্থা। আপনার মধ্যে সমস্যা আছে কিন্তু আপনি খুঁজে পান না। কারণ হলো এখন আমাদের অবস্থা হলো আমরা নিজেদের ভুলটা ধরতে পারি না। নিজেদের ভুল নিজেকে ধরব, নিজেদের অন্যায়টাকে আমরা অন্যায় মনে করি না, পরের অন্যায়টাকে বড় করে অন্যায় মনে করি। পরের ভুলটাকে আপনি আমি শুধু দেখতে পাই কিন্তু নিজের ভুলটাকে দেখতে পাই না। নিজের উপার্জনটা যে হারাম উপার্জন করতেছি এটাকে হারাম মনে করি না। নিজের সুদ খাই কিন্তু এটাকে সুদ মনে করি না। অন্যের সুদ খাইলেও এটাকে সুদ মনে করি। নিজে ঘুষ খাইলে এটাকে ঘুষ মনে করি না। অন্য যদি ঘুষ খায় অন্যের ঘুষ খাওয়াটাকে ঘুষ মনে করি। আমাদের সমাজের অবস্থা এরকম হয়ে গেছে। এই জন্য আমার ভাইরা বন্ধুরা আমার, নিজেরা যে সুদ খাচ্ছে, নিজেদের উপার্জন যে হালাল লাভ, ব্যবসা করতেছি, ব্যবসার মধ্যে আমানতদারিতা নাই, সত্যবাদিতা নাই, চাকরি করতেছি, চাকরির মধ্যে ঘুষ খাচ্ছি, ঘুষের সাথে আপনার আমার সম্পর্ক। আবার আপনি আমি টাকার দ্বারা সরাসরি যে ব্যবসা করতেছি, সুদি ব্যবসা, সুদের ব্যবসা করার কারণে আপনার আমার এই যে উপার্জন হারাম হওয়ার কারণে এই হারাম উপার্জন দিয়া যখন স্ত্রীকে আপনি হারাম খাদ্য খাওয়াইতেছেন, হারাম উপার্জনের মাধ্যমে হারাম খাদ্য স্ত্রীকে খাওয়াইলেন, হারাম খাদ্য সন্তানদেরকে খাওয়াচ্ছেন, আপনার পরিবারের সদস্যরা আপনি সহকারে হারাম খাদ্য দ্বারা যখন রক্ত মাংস তৈরি হচ্ছে, ওই রক্ত মাংসের মধ্যে শান্তি আর নাই, ওখানে শুধু অশান্তি আর অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলতেছে। এই কারণেই তো পরিবারের মধ্যে অশান্তি। স্ত্রী স্বামীর কথা শুনে না, স্বামী স্ত্রীর কথা শুনে না, সন্তান পিতামাতার কথা শুনে না, পিতামাতা সন্তানের কথা শুনে না। এইভাবে শুধু পরিবারের মধ্যে অশান্তি তা না, সুদের মাধ্যমে সুদী ব্যবসার মাধ্যমে শুধুই মাত্র পরিবারের শান্তি তা নয়, সমাজে আজকেও শান্তি সৃষ্টি হয়ে গেছে। সমাজেও শান্তি নাই। এই সুদী ব্যবসা হওয়ার কারণে সমাজ থেকে শান্তি উঠে গেছে। সমাজের রন্ধ্রে রন্ধ্রে শুধু অশান্তি আর অশান্তি। এই জন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সুদী ব্যবসাকে সম্পূর্ণরূপে হারাম করেছেন। ইমানদারদেরকে আল্লাহ তাআলা ডেকে বলেছেন, ও আমার ইমানদার বান্দারা, তোমরা যারা মুমিন, ঈমান যারা এনেছো, যাদেরকে মুমিন দাবি করো, তোমরা যারা ইমানদার দাবি করো, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা যা দিয়েছি ওখান থেকে যেটা তোমাদের জন্য হালাল করেছি, ওই হালালটাকে তোমরা গ্রহণ করো। হালাল এবং পবিত্র খাদ্য গ্রহণ করো। হারাম এবং অপবিত্র খাদ্য থেকে নিজেকে পবিত্র রাখো, নিজের পরিবারকে পবিত্র রাখো, সমাজ রাষ্ট্রকে পবিত্র রাখো। তাহলে দেখবা তোমার পরিবার, সমাজ, রাষ্ট্রে শান্তি আসবে। আর না হয় এর মাধ্যমে পরিবার, সমাজ, রাষ্ট্র থেকে বরকত উঠে যাবে। আর বরকত যখন উঠে যাবে তখন সমাজ, পরিবার, রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে অশান্তি আর অশান্তির দাওয়া হবে। এই জন্য আমার ভাইরা, আজকে আপনি আমি দেখতে পাই সভ্যতার উন্নতি সারা বিশ্বের মধ্যে অর্থনৈতিক মন্দা হওয়ার কারণ কি? অর্থনৈতিকভাবে ধস নামার কারণ কি? কারণ হলো একটাই, যে আমাদের অর্থনীতির যে অবকাঠামো, এটার যে ভিত্তি, এই ভিত্তিটাই হলো সুদী কারবার। অর্থনীতির যে ভিত্তি আছে, এই ভিত্তিটাই হলো সুদের সাথে। এখান থেকে আপনাকে আমাকে বের হয়ে আসতে হবে। এখন বলবেন যে হুজুর, এখান থেকে যদি আমরা বের হতে চাই তাহলে আমরা কিভাবে বের হব? এর উপায়টা কি? এর উপায় একটাই আছে, সেটা হলো আপনাকে আমাকে সুদ মুক্ত সমাজ, সুদ মুক্ত পরিবার, সুদ মুক্ত অর্থনীতি, ইসলামী রাষ্ট্র ছাড়া
এইজন্য ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা যদি আমি করতে পারি, তখনই আপনার আমার রাষ্ট্র থেকে, যখন রাষ্ট্রের অর্থনৈতিক ভিত্তি থেকে যখন সুদ নামক এই অশান্তি দাবানল যখন নিভে যাবে, ঠিক তখনই দেখবেন সমাজের, দেশের এবং সমাজের এবং পরিবারের রন্ধ্রে রন্ধ্রে আল্লাহ তাআলা বরকত ঢেলে দেবে, রহমত ঢেলে দেবে। আর যদি এর বিপরীত চলতে থাকে, তাহলে এই অশান্তি কিন্তু চলতেই থাকবে। এই অশান্তি চলতে 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 আপনি আমি একদিন মরে যাব, মৃত্যুর পরে জাহান্নাম আপনার আমার জন্য উপযুক্ত হয়ে যাবে। এই জন্য জাহান্নাম থেকে বাঁচতে হলে আপনাকে আমাকে সুদমুক্ত অর্থনৈতিক সমাজ করতে হবে, রাষ্ট্র করা লাগবে। এবং সুদমুক্ত সমাজ এবং রাষ্ট্র করার জন্য আপনাকে আমাকে কি করা লাগবে? করতে হবে ইসলাম যেখানে আছে ওখানে আপনাকে আমাকে থাকা লাগবে। কোরআন এবং সুন্নাহ যেখানে আছে ওখানে থাকতে হবে। যেই জায়গার মধ্যে কোরআন এবং সুন্নাহ কর্মসূচি আছে, ওই জায়গার মধ্যে আপনাকে আমাকে থাকা লাগবে। আর যে জায়গায় কোরআন এবং সুন্নাহর কর্মসূচি নাই, সুদ মুক্ত সমাজ এবং রাষ্ট্র করা কর্মসূচি যে দলের মধ্যে নাই, ওই দলে আপনাকে আমাকে থাকা। আজকে আপনার আমার এই দেশ 55 বছর হয়ে গেছে, 53, 54, 55 বছর হয়ে গেছে স্বাধীনতা। এই স্বাধীনতার পর থেকে নিয়ে আমাদের দেশের মধ্যে, দেশের সমস্ত রন্ধ্রে রন্ধ্রে এই সুদ নামক মহামারী ঢোকার কারণে আপনি আজকে শান্তিতে নাই, কেউ শান্তিতে নাই। না উপার্জন করে শান্তি আছে, না ব্যবসা করে শান্তি আছে, না পরিবার নিয়ে আমি শান্তিতে আছি, না সমাজ নিয়ে শান্তিতে আছি, না দেশ নিয়ে শান্তিতে আছি। এই অশান্তি কেন? অশান্তি হওয়ার কারণেই হলো একটা পরিবার এবং সমাজ, রাষ্ট্র এটাকে উন্নত করার জন্য, এটাকে ডেভেলপ করার জন্য যে ক্যাপিটাল দরকার, যে অর্থ দরকার, এই অর্থের যে মূল ভিত্তিটা এটাই তো হারাম। এটাই তো হারাম দিয়ে শুরু হয়েছে, হারাম দিয়ে চলতেছে। এই জন্য ভিত্তিটাকে আপনাকে আমাকে ঠিক করতে হবে। একটা বিল্ডিং আপনি তৈরি করেছেন, এই বিল্ডিং এর ভিত্তিটা যদি আপনি মজবুত করে না দেন, তাহলে ওই বিল্ডিং এর ছাদ আপনি টিকাইতে পারবেন? ছাদ টিকবে? ওই বিল্ডিং তো টিকবে না। আজকে অর্থনীতির ভিত্তি যখন হারাম দিয়ে শুরু হয়েছে, সুদি কারবার দিয়ে শুরু হয়েছে, তো ভিত্তিটাই যখন গুনাহ দিয়ে শুরু হয়ে গেছে, তো বাকি যেগুলো আছে এগুলো তো চুপচাপ হবেই। এগুলো থেকে তো অশান্তি শুধু অশান্তির দাবানল চলতে থাকবে। এখানে তো শান্তি আসবে না, কারণ এখান থেকে আল্লাহ তাআলা বরকত উঠিয়ে দেন। এই জন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে সুদ আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, আর সাদকাকে আল্লাহ তাআলা হালাল করেছেন। এটাকে বৃদ্ধি করবেন আল্লাহ তাআলা বলেছেন। এই জন্য সমাজের মধ্যে যতক্ষণ পর্যন্ত সাদকা এবং মানুষকে সহযোগিতা করা এই গুণ যতক্ষণ পর্যন্ত না অর্জিত আমরা করতে পারবো, ততক্ষণ পর্যন্ত শান্তি আসবে। এই জন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের ব্যাপারে যেরকম ভাবে ভয়াবহতার হাদিস বর্ণনা করেছেন, ঠিক তেমনি ভাবে হালাল উপার্জন করার যে বরকত, এই বরকত সম্পর্কে হাদিস বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সুদের ভয়াবহতা যেভাবে বর্ণনা করেছেন, আবার হালাল উপার্জন করলে তার বরকত সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা বাকারার 168 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান
আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে শুধু ঈমানদারদেরকে ডাকছেন না, শুধু ঈমানদারদেরকে যে ডেকেছেন তা না, আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ তাআলা এখানে মেনশন করে বলেন যে পৃথিবীর মানুষেরা শুনো, যা কিছু আছে এই পৃথিবীর মধ্যে তার মধ্য থেকে হালাল এবং পবিত্র বস্তু আহার করো। তার মানে হলো হালাল এবং পবিত্র বস্তুর মাধ্যমে শুধুই মাত্র মুমিনেরা বরকত পাবে, বা এর উপকারিতা শুধুই মাত্র মুমিনেরা পাবে না, না না না। হালাল যদি উপার্জন হয়, সুদ মুক্ত যদি সমাজ হয়, সুদ মুক্ত যদি রাষ্ট্র হয়, সুদ মুক্ত যদি আপনার আমার পরিবার গঠিত হয়, তাহলে এর উপকারিতা শুধু ইমানদাররাই থাকবে না, এর উপকারিতা পৃথিবীর সমস্ত গোষ্ঠী, সমস্ত জাত, সমস্ত ধর্মীয় সমস্ত মানুষ এর উপকারিতা উপভোগ, সব মানুষ, সব শ্রেণীর মানুষেরা এর উপকারিতা উপভোগ করতে পারে। এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে সমস্ত মানুষকে মেনশন করে বলেছেন, পৃথিবীতে আমি আল্লাহ তাআলা যা কিছু দিয়েছি এর মধ্যে যেটা হালাল, এই হালাল এবং পবিত্র বস্তু থেকে তোমরা আহার করো। এটা শুনে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আদুল্লাহ আইয়াজালানি মুস্তাজাবাত দাওয়া। হে আল্লাহর রাসূল, আমি আল্লাহর নিকট দোয়া করব, আপনি আল্লাহর নিকট দোয়া করুন যেন তিনি আমাকে মুস্তাজাবাত দাওয়া, মুস্তাজাবুদ দাওয়া অর্থাৎ এমন ব্যক্তি বানান যার দোয়া সর্বদাই আল্লাহ তাআলা কবুল করেন। সুবহানাল্লাহ। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বললেন যে আপনি দোয়া করে আল্লাহ তাআলা যেন আমাকে মুস্তাজাবুদ দাওয়া, তার মানে হলো যার দোয়া আল্লাহ তাআলা সর্বক্ষণ কবুল করেন। এই কথা শুনে আল্লাহর নবী বললেন, হে সাদ, তোমার খাদ্যকে হালাল এবং পবিত্র রাখো। শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আপনি দোয়া করেন যেন আমাকে আল্লাহ তাআলা মুস্তাজাবুদ দাওয়া অর্থাৎ সর্বক্ষণ যার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন এরকম যেন বানান। এই কথার জবাবে, এই প্রশ্নের জবাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হে সাদ, তোমার খাদ্যকে হালাল এবং পবিত্র রাখো, তাহলে তোমার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন সর্বদাই কবুল করবেন। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে স্পষ্ট বোঝা গেল আপনার আমার দোয়া, আপনার আমার ইবাদত বন্দেগী কবুল হবে, আপনি আমি মুস্তাজাবুদ দাওয়া অর্জন করতে পারবো যার দোয়া আল্লাহ তাআলা সর্বক্ষণ কবুল করবেন, যার ইবাদত আল্লাহ তাআলা সর্বক্ষণ কবুল করবেন, যদি খাদ্য উপার্জন হালাল হয়। এইজন্য খাদ্যকে উপার্জনকে হালাল করা লাগবে। এরপরে আল্লাহ নবী বলেন, সেই সত্তার কসম যার হাতে মুহাম্মাদের কোরআন, একজন বান্দা যদি হারাম খাদ্যের একটি লোকমাও নিজের পেটে ফেলে তাহলে 40 দিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো আমল কবুল করবেন না। এরপরে আল্লাহ নবী কি বললেন, এটা যার উপার্জন এক লোকমা হারাম উপার্জিত লোকমা হবে, এক লোকমা যদি হারাম হয় তাহলে তার একদিন 2 দিন নয় 40 দিন পর্যন্ত তার কোনো আমল আল্লাহ তাআলা কবুল করবেন। এখন বলেন, যে ব্যক্তি সুদ খায়, যে ব্যক্তি ঘুষ খায়, যে ব্যক্তি ব্যবসার মধ্যে মিথ্যা জর্জরিত, যে ব্যক্তি ব্যবসার মধ্যে আমানতদারিতা নাই, যে ব্যক্তির উপার্জন হারাম, ওই ব্যক্তি যতই বড় নামাজি হোক আর নিজেকে যত বড়ই গরু খাওয়া মুসলমান দাবি করুক না কেন, দাবিতে সে গরু খাওয়া মুসলমান হইতে পারে, কিন্তু সে আল্লাহর কাছে প্রকৃত মুসলমান হবে না। সে যতই ইবাদত বন্দেগী করুক না কেন, তার ইবাদত আল্লাহ তাআলা একদিন 2 দিন নয় 40 দিন পর্যন্ত গ্রহণ করবেন না। এরপরে আল্লাহ নবী বলেন, আর যে বান্দার দেহের গোশত হারাম বা সুদ থেকে বৃদ্ধি হয়,
আল্লাহ নবী বলেন তার জাহান্নামই তার জন্য অধিক উপযুক্ত। শুধু যে ইবাদত বন্দেগী কবুল হবে না এটা না, ইবাদত বন্দেগী তো কবুল হবে না, হবেই না, আবার ওই ব্যক্তি জাহান্নামেই তার জন্য অধিক উপযুক্ত হয়ে যাবে। এইজন্য প্রিয় ভাইরা আমার, এই হাদিস থেকে আমরা জানতে পারলাম হালাল খাদ্য শুধু দেহকে শক্তি দেয় না, বরং একটি দোয়া এবং নেক আমল কবুল করায় এবং গ্রহণযোগ্যতা আল্লাহ তাআলার কাছে করায় হালাল খাদ্যের মাধ্যমে। এইজন্য আমার ভাইরা, হারাম উপার্জন থেকে নেক আমল এবং ইবাদত বন্দেগী আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যতা আসে না। এইজন্য আপনারা আমার উপার্জনকে অবশ্যই হালাল উপার্জন করতে হবে। হারাম উপার্জন আপনার আমার করা চলবে না। হারাম উপার্জন যদি হয়ে যায় তাহলে এই হারাম উপার্জনের মাধ্যমে আপনার আমার হায়াত নষ্ট হবে, আত্মিকতার আত্মা কুলুষিত হবে। আর আত্মা যখন কুলুষিত হয়ে যাবে ওই মানুষের দ্বারা না পরিবার শান্তি পাবে, না সমাজ শান্তি পাবে, না রাষ্ট্র শান্তি পাবে, কেউ শান্তি পাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হলো হারাম উপার্জনকে, সুদকে সর্বপ্রথম আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন তোমরা সুদের ধারে কাছেও যাও না, সুদের ধারে কাছেও তোমরা যাও না। এইজন্য আপনি আমি সুদ, ঘুষ, হারাম উপার্জন থেকে নিজেকে বিরত রেখে আপনার আমার খাদ্যকে যখন আপনি আমি পবিত্র করতে পারবো, এই পবিত্র খাদ্যের মাধ্যমে আপনার আমার আত্মার কুলুষিত দূর হবে, আত্মাটাকে প্রশান্তি আল্লাহ তাআলা দিয়ে দিবেন। এরপরে এই আত্মার মাধ্যমে একটা পরিবার, সমাজ, রাষ্ট্র, সর্বক্ষেত্রে সর্ব জায়গায় মানুষ শান্তি আর শান্তি বিরাজমান করবে। যে ব্যক্তি সুদ খায়, যে ব্যক্তি হারাম খায়, যার উপার্জন হারাম হয়, দেখবেন তার খাসলতগুলো হয় এরকম কর্কশ, তার জবান হয় কর্কশ, তার ব্যবহার হয় কর্কশ, তার চরিত্র হয় অপবিত্র, তার চরিত্র হয় খারাপ। আর দেখবেন যারা হালাল উপার্জন করে তাদের মুখের মধ্যে জবানে একটা আলাদাই মজা থাকে, আলাদাই একটা মায়া দরদ থাকে। তার চলাফেরা, তার কথাবার্তা, তার চরিত্র, আচার ব্যবহার সব কিছু তখন মদিনার নবীর আখলাকে আখলাক হয়ে যায়। মদিনার নবীর আখলাকে যখন আখলাক একটা মানুষ হয়ে যাবে তখন ওই মানুষের দ্বারা কখনোই মানুষের ক্ষতি হবে না, পরিবারের না ক্ষতি হবে, না সমাজের ক্ষতি হবে, না রাষ্ট্রের ক্ষতি হবে। এই জন্য বন্ধুরা আমার, আপনার আমার উপার্জন অবশ্যই হালাল হতে হবে। যদি হালাল উপার্জন করতে পারি তাহলে আল্লাহ তাআলা আপনার আমার হায়াতে বরকত ঢেলে দিবেন। আর যদি উপার্জন হালাল না হয় তাহলে আপনার আমার পরিবার থেকে, আপনার আমার সমাজ, রাষ্ট্র থেকে আল্লাহ তাআলা বরকত উঠিয়ে নেবেন, অশান্তি ঢেলে দিবেন, আর মৃত্যুর পরে জাহান্নাম অবধারিত হয়ে যাবে। এই জন্য আপনাকে আমাকে অবশ্যই আপনার আমার উপার্জনটা যেই লাইনে আসি, যেই কাজই করি না কেন, আমরা যেই কাজেই উপার্জন করি না কেন, উপার্জনটা যেন আপনার আমার হালাল হয়। 1 টাকা উপার্জন করি, ওটা হালাল উপার্জন করি। হালালের 1 টাকার মধ্যে যে শান্তি আছে, যে তুষ্টি আছে, যে নিয়ামত আছে, হারামের কোটি টাকার মধ্যে ওই শান্তি নাই, ওই নিয়ামত নাই, ওই শান্তিও নাই। এই জন্য কথায় আছে না, হারামে আরাম নাই, হারামে আরাম নাই বলে না অনেকে, কি বলে? হারামে আরাম নাই। এটাই কিন্তু বাস্তব, হারামে আরাম নাই। এই জন্য আমার ভাইয়া, আপনারা আমার যেন উপার্জন আপনি আমি হালাল ভাবে করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত হারাম থেকে, সমস্ত সুদ, ঘুষ, মিথ্যা, ব্যভিচার, সমস্ত গুনাহ থেকে আল্লাহ তাআলা আপনার আমার খাদ্যকে যেন পবিত্র খাদ্য উপার্জন করার তৌফিক দান করেন। আমিন। যারা রাসূলের কালাম যেন তার কাছে আছে।